আসসালামু আলাইকুম। AshascolourStudio পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা রাখছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো একটি পিওর জর্জেট ওড়নায় কিভাবে কালো ভেট রং করা যায় এবং কি পরিমাণে আমরা রং নিব এবং পানির তাপমাত্রা কতটুকু থাকবে। তো অবশ্যই আমার সাথে থাকুন ফার্স্ট টু লাস্ট, দেখতে থাকুন আমার ভিডিওটি এবং আমি সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদের মাঝে দেখাবো এবং বর্ণনা করব। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আশা রাখছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। এখন চলে যায় আমি কিভাবে এই চমৎকার একটি ডিজাইনার ওড়না করেছি। তো দেখুন এই ওড়নাটাকে আমি কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি, পিওর ওড়নাটা। আর পিওরের ওড়না কিন্তু আপনারা অরিজিনাল পিওরের ওড়না নিতে হবে, তা না হলে এই ভেট রং বসবে না। তো এই যে দেখুন এভাবে 4 ভাঁজ করে ওয়াশেবল মার্কার দিয়ে আমি কিন্তু এরকম দাগ করে নিচ্ছি। তো দাগ দিয়ে এটাকে সেলাই করেও করা যাবে, আবার ধরে বেঁধেও করা যাবে। তো সেলাই করলে একদমই নিখুঁত আসবে, আর এভাবে বাঁধাটা করলেও ভালো আসবে, কিন্তু বাঁধার কৌশলটা খুব ভালোভাবে রপ্ত করতে হবে। আর এই যে দেখুন ওড়নাটা শেষ প্রান্তে কিন্তু আমি একটি লম্বা দাগ দিয়েছি এবং এটাকে চিকন করে সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। তো এইভাবে বেঁধে নেবেন আপনারা। এই যে উপরে আমি কিন্তু ডিজাইনটা দিয়ে দিয়েছি যে কিভাবে এই ডিজাইনটা আমি এঁকেছি। আরেকটি কথা হচ্ছে, আপনারা আমার চ্যানেলে আরও কিছু ভিডিও আছে কীভাবে কুচকুচে কালো করা যায়, সেই ভিডিওটিও আপনারা দেখতে পারেন, কিন্তু আজকে আমি রঙের পরিমাণটা বলবো। তো এই যে দেখুন আমার তো বাঁধা হয়ে গেল। তো বাঁধা করার পরে এটাকে রঙের প্রস্তুতিতে চলে যাই। বাঁধা হয়ে গেলে আমরা রং করার পূর্বে ওড়নাটিকে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব 20 মিনিট, তারপর আমরা রঙে চলে যাব। তো রঙে এখানে আমি নিয়েছি ভেট রং 1 তোলা, যেহেতু আমি কুচকুচে কালো রং চাইব। অবশ্যই অনেকে বলেন যে ভেট রং অ্যাশ কালার আসে, কিন্তু পরিমাণে বেশি দিলে সাদার মধ্যেও কালো আসে, আমার প্রমাণ এটা। আমি নিজে এটা এক্সপেরিমেন্টালি করেছি। আর দেখুন পানির রঙের তাপমাত্রাটা কিন্তু 40 ডিগ্রি রাখতে হবে, বেশি দেওয়া যাবে না। আগে গরম পানিতে রঙটা গুলিয়ে তারপরে একটু ঠান্ডা করে যখন আপনার টেম্পারেচারটা 40 বা 45 এরকম আসবে, তখনই কিন্তু আমরা এই ওড়নাটা ডুবিয়ে দিব সেই রঙে, তা না হলে ওড়নাটা কুঁচকে যাবে। তো এভাবে আপনারা করে দেখতে পারেন, ইনশাল্লাহ রং খুব ভালো আসবে। আর এই যে দেখুন কি চমৎকার একটি ডিজাইন আমি করেছি এখানে। তো এই ডিজাইনটা আপনারা যে কোনো কিছুতেই করতে পারবেন, কিন্তু ওড়নাতে দেখলাম যে খুব চমৎকার এসেছে। তো সাথে থাকুন, ইনশাল্লাহ আমার মনে হয় এইভাবে করলে সাদাতে কালো রংটা খুব ভালো আসবে ভেট রঙে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।